এটা হচ্ছে iQOO 15। বর্তমানে স্ন্যাপড্রাগন 8L এর জেন 5 ব্যবহার করা সবচেয়ে কম দামি ফোন, মাত্র ৮০,০০০ টাকায়। আর আশ্চর্য ব্যাপার হলো এই ফোন শুধু পারফরমেন্স না, ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারি সব জায়গায় একেবারে ব্যালেন্সড একটা ফ্ল্যাগশিপ এক্সপেরিয়েন্স দেয়। তাহলে চলুন দেখি কেন এই iQOO 15 এখন পারফরমেন্স কিং বলা হচ্ছে। ডিজাইন নিয়ে বলি, হাতে নিলে বোঝা যায় এইটা একটা প্রিমিয়াম ফোন। গ্লাস বডি, মেটাল ফ্রেম, আর সবচেয়ে ইন্টারেস্টিং দিক এর কালার চেঞ্জিং রেয়ার প্যানেল। ফোনটা 8.1 মিলিমিটার পাতলা আর ওজন প্রায় 215 গ্রাম। ভারসাম্যটা খুব সুন্দরভাবে রাখা হয়েছে। এই মোবাইলটিতে IP68 ও IP69 রেটিং দেওয়া আছে, মানে এটা ডাস্ট প্রুফ, ওয়াটার রেজিস্ট্যান্ট, এমনকি হাই প্রেসার ওয়াটার জেট পর্যন্ত সহ্য করতে পারে। এই দিক থেকে iQOO 15 কোনো দিকই কমতি রাখেনি। এইবার আসি ডিসপ্লেতে। 6.85 ইঞ্চির LTPO অ্যামোলেড প্যানেল, যা 144 হার্জ রিফ্রেশ রেট সহ। এর সাথে রয়েছে HDR10+, ডলবি ভিশন আর HDR ভিভিড, মানে একটা ফোনের প্রায় সব প্রিমিয়াম ফিচার ডিসপ্লেতে আছে। এটার পিক ব্রাইটনেস 6000 নিটস, যা এখন পর্যন্ত স্মার্টফোন দুনিয়ার সবচেয়ে উজ্জ্বল ডিসপ্লেগুলোর একটা। ভিডিও দেখা, গেম খেলা কিংবা সূর্যের আলোতে ফোন ব্যবহার, সবখানেই ভিজিবিলিটি একদম ক্রিস্টাল ক্লিয়ার। কালার অ্যাকুরেসি আর কন্ট্রাস্ট লেভেলও ফ্ল্যাগশিপ ক্লাস। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, পারফরমেন্স। এতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8L এর জেন 5 চিপসেট, যা 3 ন্যানোমিটারের তৈরি, যেখানে ব্যবহার করা হয়েছে নতুন Oryon V3 আর্কিটেকচার, যা দুইটাই হাই পারফরমেন্স কোর 4.6 গিগাহার্জ পর্যন্ত ক্লক স্পিডে কাজ করে। এই প্রসেসরের AnTuTu Score হচ্ছে 3.8 মিলিয়ন প্লাস, যা থেকে সহজে বোঝা যায় এটা কেমন পারফরমেন্স দিতে পারে। এই ফোনে গেমিং টেস্টে দেখা গেছে গেনশিং ইম্প্যাক্ট, BGMI, COD মোবাইল সব গেমই আলট্রা সেটিংসে স্মুথলি চলে। তাপমাত্রা নিয়ন্ত্রণও চমৎকার। iQOO এর কুলিং সিস্টেম সত্যি কার্যকর। এছাড়া এতে রয়েছে Adreno 840 GPU, যার গ্রাফিক পারফরমেন্স আগের প্রজন্মের চিপসেটের চেয়ে প্রায় 30% বেশি দ্রুত। র্যাম ও স্টোরেজ অপশন শুরু হয়েছে 12GB LPDDR5X র্যাম থেকে, আর স্টোরেজ হচ্ছে UFS 4.1। এক কথায় লাইটনিং ফাস্ট। এখন ক্যামেরার দিকে আসি, কারণ iQOO আগের মতোই এখানেও ভালো ক্যামেরার সেটআপ রেখে দিয়েছে। পেছনে আছে 3টা সেন্সর, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর OIS সহ, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স, যা 3x অপটিক্যাল জুম সহ, আর 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। ছবিতে ডিটেল আর ডাইনামিক রেঞ্জ দারুণ। রং খুব প্রাকৃতিক, ওভার স্যাচুরেটেড নয়, যা আগের iQOOর কিছু ফোনে সমস্যা ছিল। টেলিফটো লেন্সের প্রোটেক্ট শটগুলো বিশেষভাবে ইমপ্রেসিভ, সাবজেক্ট আলাদা করে উঠে আসে। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো। ভিডিওর ক্ষেত্রেও iQOOর এবার লেভেলটা অনেক উপরে নিয়েছে। এটা দিয়ে 8K পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়, আর 4K 60 FPS এ স্টেবিলাইজেশন একদম নিখুঁত। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের, 4K ভিডিও সাপোর্ট সহ। ফ্ল্যাগশিপ লেভেলের ইমেজ প্রসেসিং এখানে স্পষ্ট। এবার পাওয়ার সেকশনে আসি। এখানে ব্যবহার করা হয়েছে 7000 mAh এর সিলিকন কার্বনের ব্যাটারি, যা এখনকার দুনিয়ায় অনেক বড়। এটা দিয়ে একদিন নয়, প্রায় 1.5 থেকে 2 দিন পর্যন্ত নর্মাল ইউজে অনায়াসে চলে যাবে। চার্জিংও দারুণ, 100 ওয়াটের ওয়্যার চার্জিং এবং 40 ওয়াটের ওয়্যারলেস চার্জিং। মাত্র 25 মিনিটে 0 থেকে 100% চার্জ হয়ে যায়, তাই ব্যাটারি নিয়ে কোনো দুশ্চিন্তা রাখেনি iQOO। কানেক্টিভিটির দিক থেকে এই ফোনটা পুরোপুরি ফ্ল্যাগশিপ লেভেলের। Wi-Fi 7, ব্লুটুথ 6.0, NFC 5G সহ সব ব্র্যান্ডই সাপোর্ট করে। অডিও কোয়ালিটি অসাধারণ, স্টেরিও স্পিকার এবং হাই রেস অডিও রয়েছে, যা গেমিং আর মিডিয়া কনজাম্পশনে এক কথা টপ ক্লাস এক্সপিরিয়েন্স দেয়। আর হ্যাঁ, এখানে আছে আল্ট্রাসনিক আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা দ্রুত আর নির্ভুলভাবে কাজ করে। সব মিলিয়ে বললে iQOO 15 এমন একটা ফোন যা দাম আর পারফরমেন্সের অনুপাতে একেবারে বেস্ট। স্ন্যাপড্রাগন 8L এর জেন 5 চিপসেট ব্যবহার করা সবচেয়ে কম দামি স্মার্টফোন এইটা, কিন্তু ব্যবহারিক দিক থেকে আপনি বুঝবেন না এটা কোনোভাবে কম দামি। এটা তাদের জন্য যারা পিওর পারফরমেন্স, লং ব্যাটারি লাইফ আর ব্যালেন্স ক্যামেরা সিস্টেম খুঁজছেন, কিন্তু প্রাইসে কম্প্রোমাইজ করতে চান না। 80,000 টাকায় iQOO 15 এখন এক কথায় বলা যায় দ্য পারফরমেন্স কিং উইদাউট দ্য ফ্ল্যাগশিপ প্রাইস। তাহলে বন্ধুরা, এই ছিল আমার ফুল রিভিউ iQOO 15 নিয়ে। আপনার কাছে ফোনটা কেমন লেগেছে তা নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ধন্যবাদ।